গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থামেনি হামলা। দের আল বালাতে ইসরায়েলি হামলার পর ক্ষতিগ্রস্ত একটি মসজিদ ঘিরে দেখা যায় ধ্বংসের চিত্র। ধ্বংসস্তূপের মাঝেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পবিত্র কোরআন ও বইয়ের অংশ। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত মসজিদটি দেখতে যান স্থানীয় ফিলিস্তিনিরা। তাদের দাবি, সোমবার ইসরায়েলি বিমান হামলায় মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত মসজিদটি দেখতে যান স্থানীয় ফিলিস্তিনিরা। তাদের দাবি, সোমবার ইসরায়েলি বিমান হামলায় মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। প্রায় ৪৮ বছর ধরে এই মসজিদটি একই অবস্থায় দেখে আসছেন বলে জানান স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু আমরা। জন্মের পর থেকে মসজিদটি তার পরিচিত বলেও জানান তিনি। মসজিদের ইমাম জানান, যুদ্ধ শুরুর পর থেকেই গাজার বিভিন্ন মসজিদে, বিশেষ করে ঐতিহাসিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। এ পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে সৃষ্টিকর্তার উপরই ভরসা রাখার কথা জানান তিনি। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, সোমবার গাজার বিভিন্ন এলাকায় হামাসের অস্ত্র সংরক্ষণের কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে 2টি স্থাপনা ছিল মসজিদের ভেতরে। আইডিএফ এর দাবি, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলা ঠেকাতে এসব অভিযান চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ১,২৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে একই সময়ে তাদের 4 সেনা নিহত হয়েছে। এছাড়া হামাসের অভিযোগ, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা সংঘাত বন্ধের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। তবে তেল আবিবের দাবি, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলা প্রতিহত করতেই তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।